আমি হুট করে দরজা খুলে দেখি আমার ননদের ব্লাউজের হুক কেটে দিচ্ছে আমার স্বামী। আমার মনে হয় ওদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে, কারণ আমার ছেলের ভাতের দিন দুপুরবেলা, তখন নভেম্বর মাস, 3 নভেম্বর হবে, ও বাড়িতে ভাত হলো, অন্নপ্রাশন হলো, তখন আমি হুট করে দরজা খুলে দেখি আমার ননদের ব্লাউজের হুক কেটে দিচ্ছে আমার স্বামী। একদম। আমার রাখি পূর্ণিমার দিন রাত্রিবেলা আমার ছেলে 2:30 নাগাদ দুধ খাবে বলে ওঠে। আমি ওকে খাওয়াতে গিয়ে দেখছি জয় আর আমি ডিফারেন্ট শুতাম, একটা ঘরেই শুতাম, আলাদা আলাদা বেডে শুতাম। আমি সোফায় শুতাম, ও বিছানায় শুতো। বিছানায় দেখলাম ফাঁকা, নেই। তো আমি নিচে গেলাম, আমার শাশুড়ি মাকে বললাম যে মা, রাত্রির 2:30 বাজে, এখনও আপনার ছেলে শুতে আসেনি, সে কোথায়? তখন উনি আমাকে বললো তো অনেকক্ষণ শুতে চলে গেছে। আমি বলছি আপনার ঘরেও নেই, বাথরুমে নেই, বাপির ঘরে নেই, বসার ঘরে নেই, তাহলে গেল কোথায়? তাহলে কি পিঙ্কিদির ঘরে? বলছে তাহলে হয়তো ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে। ঠিক এইভাবে ক্যাজুয়ালি উনি বলে না। আমি বললাম তাহলে মা, স্বামী স্ত্রীকে যখন এক ঘরে আপনি থাকতেই দেবেন না, তাহলে ছেলের বিয়েটা দিয়েছিলেন কেন? বলতে উনি সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে গিয়ে ওনার ছেলেকে ডাকতে যান ওনার মেয়ের ঘরে, এবং ডেকে বলে তোর বউ ডাকছে, তুই তোর ঘরে গিয়ে ঘুমা। পরের দিন সকালবেলা আমি যখন লাঞ্চ করবো বলে নিচে নামবো, তখন শুনতে পাই, আমাকে শুনিয়ে এই ঘটনার কথা আমি পরের দিন সকালবেলা আমার নন্দাইকে জানাই। জানানোর সময় তখন ওনারা কোনো কথা বলে না, মানে কোনো রেসপন্স করে না। তুমি ফালতু বকছো, তোমার সাথে ফালতু কথা বলতে চাই না, এরমভাবে সরিয়ে দেয়। তারপর আমি যখন খেতে বসছি তখন বলছে যে কী রে, তোর জামাইবাবুকে তো ফোন করেছিল। তখন আমার ননদ এই কথাটা বলে, এবং আমার বর শুনে বলে যে কথাটাই হয়, সিসিটিভি ফুটেজে আছে, আমি সেটা আপনাদের দেব। তো এই কথাটা হয়, এবং সেই নিয়ে ঝগড়াঝাটি, এবং ও আমার গায়ে আবার হাত তোলার সাথে সাথে আমি পাড়ার লোককে ডাকি, মানে আমার পাশের বাড়িতে যিনি আছেন ওনাকে ডাকি, উনি সঙ্গে সঙ্গে আসেন। ওনাকে আমি ভিডিওগুলো খুলে দেখাই, দেখুন আমার ওপর এইরকমভাবে অত্যাচার হচ্ছে, আমি 2 বছর ধরে অত্যাচারিত, আমি কাউকে কিছু জানাতে পারিনি, কারণ আমি বাড়ির বাইরে খুব একটা বেরোই না, বেরোলেও ওদের সাথে বেরোই, ওদের সাথেই বাড়িতে ঢুকি, একা একা কোথাও যাই না। তখন উনি এসে ওদের বোঝায় যে এরকম কিছু করবে না। ও সেই রিভেঞ্জটা নেওয়ার জন্য আমার বাড়িতে আসে, মানে দক্ষিণেশ্বরের বাড়িতে এসে আমাদের পাড়ায় অসভ্যতামি শুরু করে। ও আমার মাকে উল্টোপাল্টা কথা বলেছে, ও আমার দিদিকে উল্টোপাল্টা কথা বলেছে, গালাগাল দিয়েছে, এই ধরনের কথা বলতে থাকে। এবং বলার পরে ও চলে যায়, যেখানে যথারীতি অসভ্যতামি করে চলে যায়। সেদিন কোনো কিচ্ছু হয়নি, আমার সাথে কোনো কথা হয়নি, সারা রাত অন্য ঘরে থাকে। এবং পরের দিন সকালবেলা 9টার সময় এসে বলে তোমার বাবা বিয়ের সময় খাট বিছানা আলমারি কিচ্ছু দেয়নি, আমার আলমারিতে তুমি জিনিসপত্র রাখবে না, এই খাটে তুমি শোবে না, তোমার জিনিসপত্র তুমি ট্রলিতে ভরে রেখে দাও। আমি বলছি দেখো, লিগালি আমি এখনও তোমার ওয়াইফ, আমাদের ডিভোর্স হয়নি, তোমার আমার বলে কিছু নেই, তোমার সব জিনিসের ওপর এখন আমার অধিকার। আমি তো টাকা চাইছি না, তোমার আলমারিতে আমার জামা কাপড় আছে, থাকুক, কোথায় রাখবো এত কিছু? বাচ্চার জামা কাপড় কোথায় রাখবো? একটা ট্রলিতে ঢোকাতে পারবো? সেই থেকে ঝগড়া অশান্তি শুরু, এবং ওইখানে দরজার বন্ধ করে আমাকে মারা হয়, দরজার বাইরে সিসিটিভি ক্যামেরা। তারপর আমার কোল থেকে আমার ছেলেকে কেড়ে নেওয়া হয়। আমার শ্বশুর বলে তুমি কল গার্ল, আপনারা হয়তো শুনেছেন ভিডিওটায় যেটা পোস্ট করেছিলাম, তুমি কল গার্লের কাজ করতে, তোমার সৌভাগ্য তোমাকে আমরা বউ করে এনেছি, মানে এই ধরনের কথাবার্তা বলা হয়। বলার পরে আমাকে বলা হয় তুই বেরিয়ে যা বাড়ি থেকে, দেন আমাকে বার করে দেওয়া হয়, মানে আমি খালি পায়ে নাইটি পরে ছেলেকে নিয়ে আমি বাড়ির বাইরে উল্টো দিকে টোটোওয়ালা অটোওয়ালা ওদেরকে ডেকে বলছি দাদা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার ফোনটা নিয়ে নিয়েছে।
দয়া করে আমাকে ফোনটা দিয়ে দিই, কারণ ফোনের ভেতর আমার এভিডেন্স ছিল। ওটা যদি হারিয়ে যেত কেউ আমার কথা বিশ্বাস করতো না, মানে সিসিটিভি ফুটেজ ছাড়া কেউ আমায় বিলিভ করতো না হয়তো, মেবি। তো এবার সেই জন্যই ওখান থেকে পাশের বাড়িতে একজন ভদ্রলোক থাকে, উনি রিটায়ার্ড জাজ, 84 হবে ওনার এজ মেবি। উনি আমাকে ওনার বাড়িতে আশ্রয় দেন ওই মুহূর্তে, দিয়ে বলেন তুমি আমার বাড়িতে বসো, আমি তোমার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছি। উনি আমার শ্বশুরের সাথে কথা বলেন এবং আমাকে বাড়িতে পুনরায় ঢোকানোর ব্যবস্থা করেন। আমি বাড়িতে ঢুকি, তখন এখান থেকে একজন অফিসার, বরানগর থানার অফিসার, উনি ফোন করেন, ফোন করতে বাধ্য করেন আমার হাজব্যান্ডকে, আমার শ্বশুরমশাইকে, করে বলা হয় যে আমাকে আমার ফোনটা যেন দিয়ে দেওয়া হয়। আমার ফোন আমি তখনও পাইনি। ফোনটা দেওয়ার সাথে সাথে আমি জানতে পারি আমার বাবার ওপর এরকম অত্যাচার হয়েছে। বাবার উপর অত্যাচারটা কবে হলো, কখন? বাবার ওপর অত্যাচার হলো 11 অগস্ট, সকালবেলা 10টা আপনার মূল অভিযোগটা কি? যে আমার ওপর অত্যাচার করলো, যে আমার বাবাকে মারলো, যে নিজের 14 মাসের ছেলেকে আর বউকে বাড়ি থেকে তাড়ালো, তার শাস্তি চাই আমি। সে কেন বাড়ি থেকে পলাতক? তার সারা বাড়িতে তালা। পুলিশকে বলছি নাম্বার ট্র্যাক করুন, ফোন সুইচ অফ থাকতেই পারে, তাকে আনুন, তাকে অ্যারেস্ট করুন। সে এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, সে তো আবার মারতে পারে। স্বামীর যে ঔদ্ধত্য কার জন্য বা কিভাবে এটা হচ্ছে আপনি কি বলেন? আমার ননদের প্ররোচনায় হচ্ছে। আমার ননদ তাকে এগুলো বোঝাতো, তুই ওই ঢেমনির সাথে ওর হাতে খাবি না, ওর সাথে কথা বলবি না, ওর সাথে মিশবি না, ওকে নিয়ে বাইরে যাবি না। মানে আপনার মূল অভিযোগটা কি, মানে আপনার ননদের উপরে? আমার ননদের প্ররোচনায় আমার বর আমার উপরে এই অত্যাচারগুলো করে গেছে দিনের পর দিন, এবং আমি আমার শ্বশুর, শাশুড়ি, নন্দাই সবাইকে জানিয়েছি, বাধ্য হয়েছি পাড়ার লোককে জানাতে। কাউন্সিলরকে জানালাম, বাপি মান্নাকে, উনি আসেননি, উনি আসতে চাইনি, বললো আমার বন্ধু হয় আমি কি যাব, তোমার ছেলের ভাতে আমি খেয়ে এলাম। মানে এরকম সবাই গা ছাড়াভাবে। কোনো নেতা কি ওনাকে ব্যাকআপ করছে আপনার? হয়তো বলতে পারেন সবাই, কারণ আমার হয়ে কেউ নেই, আমি কোনো রকম কোনো হেল্প পাইনি। আমার কাছে যখন ফোন নেই, আমি অপোজিটে যে টোটো ওলা, ওনাকে বললাম আপনি একবার লোকাল কাউন্সিলরকে জানান। থানা পুলিশটা এই জন্য করতে চাইনি কারণ আমি চাইনি আমার ছেলে এই থানা থেকে ওই থানায় ঘুরুক, কেসের জন্য কোর্টে যাক। আমি এই লাইফটাও আমি আমার ছেলেকে দিতে চাইনি। আমি এই রকম জানলে আমি কোনোদিনই ওকে অন্তত এই পৃথিবীতে আনতাম না, এইরকম একটা জীবন ওকে দিতে চাইনি। কারণ আমি জানি ও কাল যখন স্কুলে ভর্তি হবে ওকে শুনতে হবে, তোর বাবা মা একসাথে থাকে না, তোর বাবাকে তোর মাকে ছেড়ে দিয়েছে, কেন ছাড়লো রে, তোর বাবার কি একটা সম্পর্ক আছে, যেগুলো হয় ওকে তো সেগুলো সাফার করতে হবে। ওর তো কোনো দোষ নেই, একটা নিষ্পাপ শিশু, কিন্তু সমস্ত কিছুর জন্য ভুগতে হচ্ছে ওকে। আচ্ছা, আপনি কি মনে করেন ওনার বোনের সঙ্গে ওনার যে সম্পর্ক, যে দীর্ঘদিন আপনাকে ছেড়ে নিজের বোনের সঙ্গে কেন? এই প্রশ্নের উত্তর সত্যি কথা বলতে, আমি ওদের দুজনের শোয়ার ভিডিও ফটো আমি পোস্ট করেছি, বাট ওনারা যে কিছু ইন্টিমেটেড হয়েছে বা ফিজিক্যালি কিছু করছেন তার কোনো মুভমেন্টের ছবি বা ভিডিও আমার কাছে নেই, কারণ ঘরের ভেতর ক্যামেরা নেই, যা আছে ঘরের বাইরে আছে। আর যেটা ফোনে, আপনি মনে কি করছেন? আমার মনে হয় ওদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। কারণ আমার ছেলের ভাতের দিন দুপুরবেলা, তখন নভেম্বর মাস, 3 নভেম্বর হবে, ও বাড়িতে ভাত হলো, অন্নপ্রাশন হলো, তখন আমি হুট করে দরজা খুলে দেখি আমার ননদের ব্লাউজের হুক কেটে দিচ্ছে আমার স্বামী, এবং আমাকে দেখে তারা মানে অবাক হয়ে যায় এবং ঘর থেকে বেরিয়ে আসে। বুঝতে পেরেছেন? তখন সিসিটিভি ক্যামেরাগুলো ছিল না, লাগানো হলো এবছর জানুয়ারি মাসে। তো ওইটার কোনো আমি নিজেও ভাবিনি যে আমি ওদের ওই অবস্থায় দেখে ফেলবো, ঠিক আছে? তো আমি ফোন নিয়েও ঢুকিনি, আমার কাছে কোনো প্রুফ নেই। আমার কাছে যা প্রুফ আছে তার বেসিসে আমি যেটুখানি পেরেছি সিসিটিভি ফুটেজ দিয়ে আমি এই কথাগুলো বলতেন আপনি, তখনই আপনার উপরে মারধর। তুমি যা দেখছো চুপ করে দেখো না, তুমি কেন বলছো? অনেক বাড়িতেই অনেক কিছু হয়, সব কিছু কি সবাইকে বলতে হয়? কি উল্টো পাল্টা কথা বলছো, মানে এইটা হচ্ছে কথা। ওনারা সব কথাতে স্ল্যাং। ইয়েস, আপনি সেগুলো শুনতে পাবেন, আমি সেগুলো পোস্ট করেছি। আপনার স্বামীর নাম কি? শুভজিৎ হাজরা। কি করেন উনি? ওনার একটা পেট্রোল পাম্প আছে, 3টে কলেজ আছে, আর প্রমোটিংয়ের ব্যবসা আছে, আর বাড়ির, হ্যাঁ প্রচণ্ড প্রভাবশালী। এবং উনি হচ্ছেন সরোজ কানারের বড় ছেলের শালা, একটি মাত্র শালা, এবং সরোজ কানারের পুত্রবধূর সাথেই তার সম্পর্ক, নিজের দিদির সাথেই তার সম্পর্ক। সেই অভিযোগটাই আমি করছি, কারণ তার যথেষ্ট প্রমাণ আছে। থানাতে কি এই অভিযোগ করছে? একদম, থানাতেও এই অভিযোগ করেছি, এফআইআরেও এটাই লিখেছি। পুলিশ কি বলছে? পুলিশ রাত্রিবেলা আমি যখন দেখলাম বাড়ি ভর্তি তালা, আমার তো কিছু বার করা হয়নি ওখান থেকে, আমি ওই জন্যই গেছিলাম। কি কি জিনিস ওই বাড়িতে পড়ে? আমার বিয়ের গয়না আছে,
কিছু টাকা যেগুলো আমি আমার ছেলে ভাতের সময় আশীর্বাদ স্বরূপ পেয়েছিল, সেই টাকাগুলো আছে, ওর আমার জামা কাপড় আছে, আমার আমার স্কুল কলেজের সার্টিফিকেট আছে। কিছুদিন আগে আমার ওগুলো দরকার পড়েছিল বলে আমি এ বাড়ি থেকে ও বাড়িতে নিয়ে গেছিলাম, তো সেইগুলো এখন ওখানে আছে। পুলিশের ভূমিকায় কি দেখছেন? পুলিশ কোনো রকম কিছু করছে বলে তো আমার মনে হচ্ছে না। আমি তাকে বারবার বলছি, স্যার একবার দেখুন না যদি ওর নাম্বারটা ট্র্যাক করা যায়। আপনি লাস্ট FIR টা কবে লোকেশনটা 11th অগস্ট। 11th অগস্ট। এখনো পর্যন্ত কাউকে আটক বা অ্যারেস্ট করা যায়নি। আপনি কি চাইছেন? আমি ওই ছেলেটাকে শাস্তি দিতে চাই, একদম এক কথাই বলছি। আমি চাই যে আমাকে এইভাবে মেরেছে, যে আমার বাবাকে বিনা দোষে বাড়ি এসে মেরে গেছে, যে আমার ছেলের জীবনটা নষ্ট করেছে, তার জন্য কঠোরতম শাস্তি হোক।